আচ্ছা, আমরা আরেকটি প্রবলেম দেখতে পাচ্ছি। তো এখানে চিত্রে দেয়া আছে, প্রশ্নে বলা আছে যে নিচের বল ব্যবস্থাটি সাম্য অবস্থায় আছে, অর্থাৎ এখানে যে বল ব্যবস্থাটি আছে সেগুলো সাম্য অবস্থায় অর্থাৎ স্থির অবস্থায় আছে। তো এখানে এ বি বি সি এবং সি ডি বরাবর যে রশ্মিগুলো আছে তাদের টান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ বি রশ্মির টান, বি সি রশ্মির টান এবং সি ডি রশ্মির টান নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ একটা বল, এ একটা বল, এ একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, অর্থাৎ 5টা বল দেয়া আছে টোটাল। আর এইখানে 2টা বিন্দু দেয়া আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু দেয়া আছে। তো এই 2টা বিন্দুর মধ্যে একটা কমন জিনিস দেয়া আছে, যেমন এই বিন্দুতে 3টা বল সিডি, ডব্লিউ এবং হচ্ছে এই বিসি, এই 3টা বল দেয়া আছে, এবং বি বিন্দুতেও 3টা বল এ বি 200 নিউটন এবং হচ্ছে বিসি, এই 3টা বল দেয়া আছে। তো 2টার ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই বি সিটা হচ্ছে এই বি বিন্দুতেও আছে এবং সি বিন্দুতেও আছে। তো আমরা এখানে দুইবার লিমিট সূত্র অ্যাপ্লাই করব। একটা হচ্ছে বি বিন্দুতে, এখানে 3টা বল আছে, এখানে একবার অ্যাপ্লাই করব, আবার একবার হচ্ছে সি বিন্দুতে অ্যাপ্লাই করব। তো দুইবার লিমিট সূত্র অ্যাপ্লাই করে এই 5টি বলের এখানে একটি মান দেয়া আছে আর 4টি বলের মান আমরা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে বি বিন্দু এবং সি বিন্দু দুইটার মধ্যে কোনটাতে আগে অ্যাপ্লাই করব? যেহেতু আমরা লিমিট সূত্রের সাহায্যে বল নির্ণয় করতে হলে যে কোনো একটা বলের মান দেয়া থাকতে হয়, তো সেহেতু এখানে 200 নিউটন একটা বলের মান দেয়া আছে। তো যেহেতু এটা বি বিন্দুতে, তাহলে আমি প্রথমে বি বিন্দুতে অ্যাপ্লাই করব। বি বিন্দুতে অ্যাপ্লাই করার পরে এ বি এবং বি সি এর মান পাবো। তো এই বি সি এর মান যখন পাবো তখন এই সি বিন্দুতে অ্যাপ্লাই করে ডব্লিউ এবং হচ্ছে সিডি এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা শুরু করি কিভাবে নির্ণয় করব। যেমন হচ্ছে এই বি বিন্দুর জন্য আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এখানে এটা হচ্ছে বি বিন্দু। তো এইখানে আমরা দেখতে পাই যে এখানে একটা বল এই দিকে আছে এবং এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ করে আছে। কার সাথে? এই যে এখানে যদি একটা সমান্তরাল ধরি তাহলে এইখানে 30 ডিগ্রি আছে। তো এইখানে যদি 30 ডিগ্রি থাকে তাহলে এটার 30 ডিগ্রি কোথায় হবে? এটাও 30 ডিগ্রি। তাহলে এখানে বল দেয়া আছে, এটা হচ্ছে টি এ বি। টি এ বিটা হরিজন্টালের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে এবং নিচে যে 200 নিউটন বলটা আছে, 200 নিউটন, এর সাথে আরেকটা বল দেয়া আছে এখানে, এটা হচ্ছে টি বি সি। বিসি এইটা এই 200 নিউটনের সাথে 75 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে 15 ডিগ্রি। এইটুকু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো 3টা বলের মধ্যবর্তী কোণ কত আছে এইগুলো নির্ণয় করা। তো টি এ বি সাথে এই 200 নিউটন বলটা কত ডিগ্রি কোণ করে আছে? এখানে 30 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে টোটাল হবে 120। তো এইখানে 75 ডিগ্রি একটা কোণের মান দেয়া আছে, তাহলে এইখানে কত ডিগ্রি হবে? যেমন এইখানে ছিল 30 ডিগ্রি, তাহলে এইটুকু কত আছে? 60 ডিগ্রি। এইটুকু আছে কত? 90 ডিগ্রি। আর এখানে আছে 15 ডিগ্রি। তাহলে এই টিএবি এবং টিবিসি এর মাঝখানে টোটাল কোণ কত হবে? 60 প্লাস 90 প্লাস 15 ইকুয়াল টু হবে 165। তাহলে এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণের মান হবে 165 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে 3টা কোণের মান নির্ণয় করে ফেলছি, একটা বলের মান দেয়া আছে, বাকি 2টা বলের মান নির্ণয় করব। এখানে আমরা লিখবো যে বি বিন্দুতে লেমির সূত্র প্রয়োগ করলে আমরা টি এ বি বিপরীতে আছে কত? 75 ডিগ্রি, তাহলে sin 75 ইকুয়াল টু লিখবো টি বিসি, এই টি বিসি এর অপোজিটে আছে sin 120 ইকুয়াল টু 200 ভাগ হচ্ছে sin 165। তাহলে টি এ বি সমান আমরা লিখবো 200 নিউটন।
TAB, এটা আমি সরাসরি সলভ করলে আমরা যে মানটা পাবো, TAB সমান আমরা লিখবো 200 নিউটন। তাহলে TAB সমান 200 নিউটন যদি নেই, তাহলে TAB বাই sin 75 200 নিউটন বাই sin 165। তাহলে TAB সমান আমরা যদি এটা সরাসরি সলভ করি, তাহলে TAB এর মানটা আমরা পাবো, তাহলে আমরা TAB এর মান পাবো 746.41 নিউটন। এটা অ্যান্সার। তাহলে আবার এই TBC সমান 200 ধরবো, TBC বাই হচ্ছে sin 120 ইকুয়াল টু